আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আমাদের প্রভু যীশু আমাদের অনেক প্রেম করেন, তাই প্রতিদিন আমাদের সাথে কথা বলেন। একইভাবে আজকেও প্রভু তার বাক্য দ্বারা আপনার সাথে কথা বলতে চান। গীতসঙ্গীত 145 অধ্যায়ের 18 পদ এখানে সুন্দরভাবে বলছে, সদাপ্রভু তাদের সবার কাছে আছেন যারা তাকে সত্যে আহ্বান করে। আপনি যদি জানেন যে কেউ সবসময় আপনার সঙ্গে আছেন, তখন আপনি সুরক্ষিত অনুভব করবেন। সেটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন। এখন আমরা যদি এটা জানতে পারি যে যিনি আমাদের সঙ্গে সবসময় আছেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর, তখন ভাবুন মনে কত সাহস আসবে। তখন আমাদের মনের মধ্যে একটা শান্তি আসবে। আমি একজন ভাইকে জানি, সে চেন্নাইতে সরকারি একটা অফিসে কাজ করত। সে একটা বড় পোস্টে কাজ করত, মানে উঁচু পদে ছিল। তার জন্য আলাদা একটা রুম ছিল, তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নিচে কাজ করত এমন অনেক কর্মচারী ছিল। সেই ভাই কিন্তু ঈশ্বরকে ভয় করত। অনেক লোকেরা বলতো আপনার রুমে আসলে একটা ভালো লেগে যায়, মনে হয় যে একটা আলাদা একটা কিছু জিনিস এখানে আছে। আসলে জিনিসটা কি? সে তখন বলতো, আমি যখন প্রথমে এই অফিসে আসলাম তখন আমার চেয়ারের সঙ্গে আরেকটা চেয়ার আমি লাগালাম। আমি বললাম, প্রভু আপনি আমাকে আশীর্বাদ করেছেন, তাই আমি এই পদ পেয়েছি, এই চেয়ারটা পেয়েছি। এখন আপনিও আমার সঙ্গে সঙ্গে থাকুন হে আমার প্রভু। তাই নিজের চেয়ারের সামনে আলাদা একটা চেয়ার রাখলো। এই জন্যই যখন কেউ আসতো সেই রুমের মধ্যে আলাদা অনুভূতি হতো। সে তাদের বলল, আমার সঙ্গে একজন ব্যক্তি থাকেন, উনি সব সময় সঙ্গে থাকেন, আর প্রত্যেকটা কাজে উনি আমাকে সাহায্য করেন। সম্পূর্ণ মন দিয়ে যদি ঈশ্বরকে আহ্বান করেন, তাহলে দেখবেন ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন। আপনার কাজে, আপনার ব্যবসায়, পড়াশোনায়, যে কোনো জায়গায় মন থেকে ঈশ্বরকে ডাকলে ওনার শক্তিকে আপনি দেখতে পাবেন। ঈশ্বরের শক্তি দেখার জন্য কি করতে হবে? মনে পুরো বিশ্বাস নিয়ে আপনি প্রার্থনা করে বলুন, প্রভু সকল কার্যে আপনি আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন আর আমার পথ প্রদর্শন করুন। তখন আপনার সকল কাজে আপনি ঈশ্বরের নেতৃত্ব অনুভব করতে পারেন। আপনি কি ঈশ্বরের সামর্থ্যকে কখনো অনুভব করেছেন? যদি ঈশ্বর সঙ্গে থাকেন, তখন নিশ্চয়ই এই সামর্থ্যকে আপনি অনুভব করবেন। অল্প কিছু সময়ের জন্য প্রার্থনা করলাম, বাইবেল পড়লাম, এইসব শুধু করলে কিন্তু চলবে না। সত্যে যখন আপনি প্রার্থনা করবেন, মন থেকে বাইবেল পড়বেন, তখন সেই শক্তিকে অনুভব করবেন। আজকে কি আপনি বলবেন, হে পিতা সারাদিন আমার সঙ্গে থাকুন, আপনার শক্তিকে অনুভব করতে চাই। হে প্রভু সর্বদা আমার সঙ্গে থাকুন, কখনো আমাকে একা ছেড়ে যাবেন না। আপনি আমার সঙ্গে থেকে আমাকে পথ দেখান। ধন্যবাদ জানাই। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টর নামে চাইলাম। আমেন, আমেন।